পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের আনুষ্ঠানিক সমাপনী টানতে বিকেলে মাওয়া যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেতুর স্বপ্নদ্রষ্টাকে বরণে চলছে নানা প্রস্তুতি। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নাসরিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। প্রধানমন্ত্রীকে বরণে পুরো পদ্মা পাড়ে কিন্তু উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। সাত রব চারিদিক থেকে কিন্তু একটা বিশেষ পরিবেশ এই সকাল থেকেই লক্ষ্য করা যাচ্ছে। আরও প্রায় 8.25 ঘন্টা পরে কিন্তু প্রধানমন্ত্রী এই যে মঞ্চের সুধী সমাবেশে অংশ নেবেন। তার আগে কিন্তু নিরাপত্তার বলয় যেটি দেখা যাচ্ছে, পুরো এলাকা কিন্তু নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে। এর মধ্য দিয়ে কিন্তু পদ্মা সেতু দিয়ে যান চলাচল করছে এবং এই যে পরিবেশটি তারা বলছেন যে প্রায় 1,500 যে সুধী এখানে অংশ নেবেন। কূটনীতিক, আমলা, রাজনীতিবিদ সব বিভিন্ন স্তরের লোকজন আসবেন। তাদের যে প্রবেশের ক্ষেত্রে কিন্তু নানা রকম পরিকল্পনা এবং নির্দেশনা দেওয়া হয়েছে, সেভাবে কিন্তু পুরো এলাকা প্রস্তুত। এবং এখানে এই পদ্মা সেতু ঘিরে যে আর্থসামাজিক অবস্থার একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে, এই কারণে কিন্তু এবার উচ্ছ্বাসটা অনেক বেশি অন্য যে কোনো সময়ের চাইতে। এবং এই উচ্ছ্বাসকে ঘিরে যেটি বলছেন যে এখানকার যে পুনর্বাসন প্রকল্প যেটি আলোর দ্যুতি ছড়াচ্ছে, এখানকার গ্রামীণ সড়ক, এখানকার বৃক্ষ রাজি যেভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে পদ্মা সেতু প্রকল্প থেকে, যেটি পরিবেশের ক্ষেত্রে বড় একটি পরিবর্তন এসছে। এবং এই প্রকল্পের জন্য যে দুই পারে 2,693.21 হেক্টর জমি অধিগ্রহণ করা হয়েছে, সেই জমিগুলোকে সুরক্ষা, একই সঙ্গে যে এখানকার জাদুঘর স্থাপন করা হয়েছে এবং সার্ভিস এরিয়াগুলো 3টি সার্ভিস এরিয়া স্থাপন করা হয়েছে, সেগুলো সঠিক ব্যবহার নিয়ে কিন্তু আলোচনা এসছে। এবং এখানকার যারা পদ্মা সেতু প্রকল্পে বিভিন্ন সংস্থা থেকে পেশনে এসছেন, এর বাইরে কিন্তু সরাসরি প্রায় 62 জন প্রকৌশলী এবং কর্মকর্তারা কর্মরত ছিলেন। এখানে কিন্তু সরকারি একটা কোম্পানি করার ঘোষণা দেওয়া হয়েছে, যেটি মন্ত্রী পরিষদ বিভাগে অনুমোদন দেওয়া হয়েছে। সেই সরকারি কোম্পানি থেকে কিন্তু পদ্মা সেতু রক্ষণাবেক্ষণ এবং পরিচালনা করা হবে। সেখানে কিন্তু 59 জনকে নিয়োগ দেওয়ার কথা রয়েছে। তাই 30 জুন যে প্রকল্প শেষ হয়েছে, সেই প্রকল্প থেকে কিন্তু তারা এখানে প্রবেশ করতে পারবেন। এবং এই যে পদ্মা সেতু ঘিরে যে নদী শাসন, সে কারণে কিন্তু এখানকার যে পরিবেশ বৈচিত্র্যতা, তার মধ্যে কিন্তু অনেক নান্দনিকতা ফিরেছে। এই সব কিছু মিলিয়ে কিন্তু এই অঞ্চলের মানুষ যে একটি বিশেষ উচ্চতার আরোহণ করছে, সেখানে কিন্তু প্রধানমন্ত্রীর এই সুধী সমাবেশটি বেশ বিশেষ গুরুত্ব পাচ্ছে। তো এই ছিল আমার কাছে এই প্রধানমন্ত্রীর যে সুধী সমাবেশের সবশেষ। পদ্মা সেতু প্রকল্পের সমাপনী নিয়ে আমরা সরাসরি ছিলাম মুন্সিগঞ্জে।